ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে বলবেন, সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো সিংহায় ফুৎকার দিবার পর ওই দিন সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হবে। প্রথম ফুৎকার দিবার পর দুনিয়া ঝালঝালা শুরু হয়ে যাবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভূমিকম্প শুরু হবে, কঠিন ভূমিকম্প। যেই ভূমিকম্প বিএসআরএম না আর আরএসআমের না, এমন কোন রড নাই, এমন কোন বিল্ডিং নাই, ওই ভূমিকম্প ওই দিনকে সহ্য করবে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানের ভূমিকম্প গজব যেই দিন শুরু হবে, আল্লাহ পাক ঘোষণা করে বলেন, দুনিয়ার বুকে আমরা তো সবাই দেখতে পাই শুকনা জায়গা আগুন ধরে, ঠিক কিনা বলেন? আর ওই দিনকে তামাম দুনিয়ায় যত নদী নালা খাল বিল আছে, আটলান্টিক মহাসাগর বলেন আর বঙ্গোপসাগর বলেন, নদী বলেন সুরমা নদী, পদ্মা নদী, যমুনা নদী, সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হবার পর ওই দিনকে প্রত্যেকটা নদীতে আল্লাহ পাক আগুন ধরায়া দিবে। অকানাইপুর মল্লিকপুর এলাকার মুসলমান ও পর্দার আড়ালের মা ও কলেজার টুকরা যুবক ভাই ও বৃদ্ধ বাবা, যিনি দল মাইকের আওয়াজ যত দূর যায় শুনিয়া নাও। দুনিয়া আর বাড়ি যদি কারো বাড়ি আগুন লাগিয়া যায়, সবাই পানি নিয়ে দৌড়ায় আর তালাশ করে কোথায় গেলে ফায়ার সার্ভিসের নাম্বার পাওয়া যাবে। সবাই দৌড়ায়, বালতি নিয়ে দৌড়ায়, কলসি নিয়ে দৌড়ায়। কোথায় যাও বলেন, ও মুখের বাড়ি আগুন লাগছে, এই জন্য পানি নিয়ে দৌড়ায়। ফায়ার সার্ভিসের নাম্বারে ফোন কইরা বলতেছেন, অমুক জায়গা আগুন লাগছে, তাড়াতাড়ি পানির গাড়ি নিয়ে উপস্থিত হন। আর আমার আল্লাহর পক্ষ থেকে যেই দিন হাসরের ময়দান শুরু হবে, সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হবে, ওই দিন আর পানিতে আগুন থামবে না, নচেত ওই দিন পানির ভিতরে আগুন ধরে যাবে, ঠিক কিনা? সাধারণ এতটুক তো আমরা এখন মনে করি পানির শত্রু হলো আগুন, আর আগুনের শত্রু হলো পানি, এটাই তো আমরা জানি, ঠিক কিনা বলেন? আর হাসরের ময়দানে যেই সময় সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হবে, ওই দিন দেখা যাবে আগুন আর পানি বন্ধুত্বের সম্পর্ক, ঠিক কিনা? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। দুনিয়া ওই দিনকে তার ভারসাম্য ছেড়ে দিবে, দুনিয়ার আর ওই দিন কোনো ওয়েট থাকবে না। মায়ার নবী বলেন, দুনিয়ার আর ভিতরে যতগুলো সম্পদ আছে, সমস্ত সম্পদ ওই সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হবার পর সব কিছু উগরাইয়া দিবে। জমিনের নিচেও কোটি কোটি টাকার সম্পদ আছে, ধরে সেটা বলেন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পদের জন্য পাগল, টাকার জন্য পাগল, স্বর্ণের জন্য পাগল, হীরা মানিক মুক্তার জন্য পাগল। এই সম্পদ তো সাপের কাছেও আছে, জোরে সোরে বলেন, ঠিক কিনা?
ব্যাঙের কাছেও তো সম্পদ আছে, ঝিনুকের কাছেও তো সম্পদ আছে। যেই দিনকে সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হবে, ওই দিনকে দুনিয়া সমস্ত সম্পদগুলো উগরায়া দিবে। এইদিকে হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। সূরাতুল ইসরাফিল যেই সময় সিংহার ফুৎকার দেয়, দ্বিতীয় ফুৎকার দিবার পর মানুষ সবাই কবর থেকে উঠে যাবে। মানুষ এই কবর থেকে পৃথক হয়ে যাবে, কবরের জায়গায় পড়ে থাকবে। আর ভূমিকম্প শুরু হয়ে যাবে, সবাই ভূমিকম্পের ভিতরে কবর থেকে বের হয়ে যাবে। কবর থেকে বের হয়ে দেখবে সবার সামনে টাকার কলসের অভাব নাই, সোনা দানা মানিকেরও অভাব নাই। মানুষ আফসোস করবে আর বলবে এত টাকা এইখানে কেন? টাকার জন্য তো আমি সহ্য করতে পারি নাই। 10,000 টাকার ফ্যানের জন্য একজনকে হত্যা করলাম, করে কি করে না? আমি এইখানে এত সম্পদ দেখতে পারলাম, দুনিয়ায় এই সম্পদের জন্য কত নাফরমানি আর অন্যায় করলাম। স্বর্ণের অভাব নাই, এইখানে এত স্বর্ণ পড়ে আছে, এই স্বর্ণের জন্য কত মিথ্যা কথা বললাম। জমির অভাব নাই, জমি পড়ে আছে, এই জমির জন্য আপন ভাইকে ঠকাইলাম। এই জমির জন্য আত্মীয় স্বজনদের ঠকাইলাম। আত্মীয়তা চিহ্নকারী জান্নাতে প্রবেশ করবে না, অপরজনকে ফাঁকি দিয়ে জমি ব্যবহার করলাম। আজকে হাসরের ময়দানে কেউ কারো দিক দেখাই না, সমস্ত সম্পত্তি ওই দিন দেখা যাবে, ঠিক কিনা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন হয়ে যাবে হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। সম্পদের জায়গায় পড়ে থাকবে। আজকে তুমি জাল দলিল করে অন্যের জমি দখল করতেছো, তুমি তো কয়দিন বাঁচবা, অল্প কয়দিন নাই, আরাম আয়েশ করে যাবা। তোমার সন্তানের ভবিষ্যতের জন্য তুমি অন্যের হক নষ্ট করলা, বিবির জন্য অন্যের হক নষ্ট করলা। আল্লাহর কসম করে বললাম, ওই বিবি সন্তান তোমার পরিচয় দিবে না। বিশ্বাস যদি না যাও, কুরআন শরীফ নিয়ে লাল কলম দিয়ে কেটে দাও, ধরে সেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কেউ কারো কোনো পরিচয় দিবে না। সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না, ওই নেকির জন্য জান্নাতে যাইতে না বলে সন্তান বাবার কাছে দৌড়াই যাবে, ও বাবা একটা নেকি দাও, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছি না। বাবা সন্তানকে বলবে, সন্তান দুনিয়ার বুকে আমার কোনো সন্তান নাই, নসেদ আমি তোমাকে একটা এখন নেকি দান করতে পারবো না। মার কাছে দৌড়াই যে বলবে, মা একটা নেকি দাও, একটা নেকির জন্যে জান্নাতে যাইতে পারছি না। মা ও সন্তানকে বলবে, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান নাই,
সন্তান ডেকে বলবেন আমার দুনিয়ার বুকে কোনো মা নাই, মায়ের সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষ এলিদে দুনিতে থাকবে, মনে হবে নেশাগ্রস্ত করে তারা উন্মাদ হয়ে গেছে, আসলেও তারা নেশাগ্রস্ত করে নাই। ওই মুহূর্তে কেউ কারো পরিচয় দিবে না। গর্ভধারিণী মা গর্ভপাত করে দিবে, গর্ভপাত করবে, মায়ের চুল পরিমাণ বুঝবে না। প্রত্যেকটা মানুষ দেখবে তার সম্পদ ভাইয়ের সাথে বাদে, সম্পদ দুনিয়ার যেমনি ভাবে মানুষ পাগল হয়ে তালাশ করছে, হাসরের ময়দানে দেখতে পারবে সম্পদগুলো সামনে দিয়ে ঘুরতেছে, আর মানুষ আফসোস করতে থাকবে এই সম্পদের জন্য চুরি করেছিলাম, আর চুরি করার জন্য দুনিয়ায় বিচার করে আমার হাতটা কেটে দিল। আজকে কত সম্পদ এইখানে পড়ে আছে, সম্পদের দিক কেউ তাকাবে না, সবাই ইয়া নাফসি করবে, ঠিক কিনা? আজকে তুমি যে অন্যায় করো, নাফরমানি করো, অন্যের হক নষ্ট করো, আপন ভাই বোনের সাথে তুমি রক্তের সম্পর্ক তুমি ছিন্ন করে দাও, আল্লাহর কসম করে বললাম কাল হাসরের ময়দানে হিসাব না দিয়ে একচুল পরিমাণ সামনে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা আজকে অনেকেই দেখা যায় আপন দুই ভাই তিন ভাই আছে, বাপও এরকম অন্যায় করে যায়। এই সম্পত্তি দেখা যায় সন্তানদের নামে লিখে দিয়ে যায়, মেয়েদেরকে অন্যের মতো ভাষায় দিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই মেয়েরা কি মায় অন্য জায়গাতে বানাই আনছে নাকি তোমার জন্মদাতা মেয়া? কালকে আমাদের মাইটারে বাবা তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবা, ধরে সরে বলেন, ঠিক কিনা? এই সম্পদের বাসে বান্দা জীবন যৌবন বিলীন করে তুমি দৌড়াও, অথচ হাসরের ময়দানে সব সম্পদ আমরা দেখতে পারবো, পায়ের কাছে ভরে থাকবে, কেউ সম্পদ ধরবে না, সাপেও সম্পদ ছেড়ে দেবে, দুনিয়াও সমস্ত সম্পদ উগড়ায় দিবে। এই দিকে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। তৃতীয় নম্বর সিংহার আবার যেই সময় ফুৎকার দিবেন, প্রত্যেকটা মানুষ কবর থেকে ওঠে ওই সিনিয়ার ময়দানে, হাসরের ময়দানে দৌড়ায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে দৌড়ায়, হাসরের ময়দানে দৌড়ায়। কারো পরনে কোনো কাফন থাকবে না, কারো পরনে কোনো কাফন থাকবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও পয়গম্বর, আমার পরনেও কি কোনো কাপড় থাকবে না? মায়ার নবী বলেন, আয়েশা চিন্তার কোনো কারণ নাই, এমন হবে হাসরের ময়দানে চুল পরিমাণ কারো দিকে কেউ কাকানোর সুযোগ পাবে না। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করবে এবং মাথার মগজগুলো টকবক করে জমিনের ভিতর পড়বে। এত কঠিন আযাব হবে যে আযাব আমার আপনার জন্য সহ্য করা সম্ভব না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে, প্রত্যেকটা নবীরা সিজদায় পড়ে কান্না করবে, ইয়া নাফসি গনিয়া। আদি পিতা আব্বাজান কান্না করবেন, ইয়া নাফসি গনিয়া। আমাদের সমস্ত পিতারাও কান্না করবে, জাতির পিতা কান্না করবে, ইয়া নাফসি গনিয়া। আর শুধু মায়ার নবী কান্না করে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, বলিয়া ডিকিনা। মাকামে মাহমুদের সামনে মায়ার নবী সিজদায় পড়ে কান্না। যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক এমন নবী বানাইলেন, যেই নবী কি আমার আল্লাহ পাক পবিত্র করে বানাই
চাঁদের ভিতরে খুঁত আছে, আমার নবীর ভিতরে কোনো খুঁত নাই। যেই নবী 1500 বছর আগে বিদায় নিয়ে চলে গেছেন, 1500 বছর যদি আমার নবীর বিরুদ্ধে কেউ সমালোচনা করে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টান দেয়, তামাম দুনিয়ায় নবীর মহাব্বতে আগুন জ্বলে যায়, ঠিক কিনা? তার কারণ নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক বেঈমান কথা বলে, মুসলমান বসে থাকতে পারে না। ধরে শোনা বলেন, ঠিক কিনা? আমরা এখানে যারা আছি, 10 মায়ের 10 সন্তান, যে যেই দলের হই না কেন, যে যেই পীরের মুরিদ হই না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। ধরে সরে বলেন, ঠিক কিনা? নসেদ আমাদের নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, নবীর সম্মান নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহর কসম করে বললাম, দলের পরিচয় নাই, বংশের পরিচয় নাই, মাথায় কাপড়ের কাপড় বেঁধে নবীর ইজ্জত রক্ষা করার জন্য, রাজপথে যাওয়ার জন্য কে কে রাজি আছে? তুই হাত উঁচু করে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, সবাই বলি আমিন। নবীর উম্মতের দল হাসরের ময়দানে নবী কান্না করবেন সিজদায় পড়িয়া। মাকামে মাহমুদের সামনে নবী আমার সিজদায় পড়ে কান্না করতেছেন, রব্বি হাবলিয়া উম্মতি বনিয়া। জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ মায়ার নবীর কান্না দামান, মায়ার নবী কান্না করলে আমি জিবরাইল সইতে পারি না। জান্নাত আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ মায়ার নবীর কান্না দামান, মায়ার নবী কান্না করলে আমি জান্নাত ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। জাহান্নাম ডেকে বলেন, আল্লাহ মায়ার নবীর কান্না দামান, মায়ার নবী কান্না করলে আমি জাহান্নাম সবাইকে গ্রাস করে ফেলবো। মায়ার নবীর কান্না আপনি দামাও। মায়ার নবী কান্না করতেছেন, আমার আল্লাহ ডেকে বলেন, রে পয়গম্বর, আমি আল্লাহ দুনিয়া থেকে আপনাকে ঘুম কাঁদান কাঁদাইনি। ও নবী আপনি এখন আর কাঁদবেন না, আপনি দুনিয়াতে অনেক কাঁদা কাঁদছেন রে নবী আমার। হাসরের ময়দানে আপনি এখন আর কাঁদবেন না। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করবেন রে নবী আমার। ওই বেঈমানের দল আপনার শরীরে মশা মাছি পর্যন্ত বড় হারাম ছিল। ওই বেঈমানের দল আপনার শরীরে পাথর পর্যন্ত নিক্ষেপ করলো। ও নবী আবার আপনি এখন আর কাঁদবেন না। মায়ার নবী সিজদা থেকে মাথা উঠায় আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। ও আল্লাহ আমার উম্মতগুলো খুব দুর্বল, আমার উম্মতগুলো এই হাসরের ময়দানে আর দাঁড়াই থাকতে পারছে না। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আমার আল্লাহ মায়ার নবীকে বলবেন, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ অনুমতি নিলাম, এই যে নেন আপনি হাউজে কাউসার নেন। আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। আপনার আশিকে রাসূল খাঁটি উম্মত যারা, আপনি তাদেরকে হাউজে কাউসার পান করিয়া আরশের নিচে স্থান করিয়া দাও। নবী আমার আল্লাহর হুকুম পায়া আরশের কাছে যাইবেন, হাউজে কাউসার পানি নিয়ে নবী আগাইবেন আর উম্মতদের ইশারা দিয়ে বলবেন, উম্মত আয় আমি পয়গম্বর তোমাদের হাউজে কাউসার পানি পান করাইব। বাবা যেই সময় কানাইপুর বাজার থেকে বাড়ি খাবার দানিয়ে বাড়ির কাছে আসে,
সন্তান অপেক্ষায় থাকে কোন সময় আমার বাবা অফিস শেষ করে বাড়িতে আসবে, কোন সময় আমার বাবা স্কুল শেষ করে চাকরি থেকে বাড়িতে আসবে, কোন সময় আমার বাবা বাজার করে বাড়িতে আসবে। তার কারণ বাজারে গেলে আমার বাবা খাবার দানে মজা আনে, ঠিক কিনা? মার আগে সন্তান দৌড়ায় ব্যাগটা রিসিভ করে, এই জন্য জোরে সরে বলেন ঠিক কিনা? মায়ার নবী হাউজে কাউসার নিয়ে আগাইবেন, উম্মত যারা তারাও পাগল পারা হয়ে আগাইবেন হাউজে কাউসার পানি পান করার জন্য। মায়ার নবীও আগাইবেন, উম্মতও আগাইবেন। আগাইতে আগাইতে সামনাসামনি হয়ে যাবেন, আর অটোমেটিক আল্লাহর ওই মুহূর্ত হুকুম হবে মায়ার নবীর সামনে একটা আবরণ ওয়াল পড়ে যাবে, যেই ওয়ালের জন্যে আর উম্মতদের দেখতে পারবেন না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রত্যেকটা মানুষ তাকায় তাকায় দেখবে যে সামনে একটা ওয়াল হয়ে গেছে। কিসের ওয়াল হলো? নবী আছে ওয়ালের ওই পাশে হাউজে কাউসার পানি নিয়ে, আমরা আছি ওয়ালের এই পাশে। মায়ার নবী আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি আমাকে হাউজে কাউসারের মালিক বানাইলেন, আমিও মালিক হইলাম, উম্মতদের খাওয়াবো, কিন্তু এই পানি এখন আমি উম্মতদের খাওয়াইতে পারছি না। আল্লাহ পাক ঘোষণা করে বলবেন, নবী আপনি পানি পান করবেন, কোনো বাধা নাই। তবে নবী শুনিয়া নেন, আপনি সবাইকে পানি পান করাইতে পারবেন না। কে সবাইকে পানি পান করাইতে পারবো না? আল্লাহ বলবেন, আপনার সামনে যতগুলো উম্মত আছে এইখানে সবাই আপনার আশিক রাসূল না, এখানে অনেকেই আশিক ও ভণ্ড আছে, ঠিক কিনা? নবী বলবেন, ও আল্লাহ আমি এদেরকে কিভাবে চিনবো? আল্লাহ বলেন, আমি হায়াত নামের দৌলত দিছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমল করার জন্য বান্দাকে দুনিয়ায় হায়াত নামের দৌলত দিলাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। বান্দার জন্য পথ হলো দুইটা, একটা মসজিদের আর একটা হলো মন্দিরের, একটা জান্নাতের আর একটা জাহান্নামের, ঠিক কিনা? মায়ার নবী বলবেন, আল্লাহ আপনি আমার আশিক রাসূলদের চিনার উপায় করিয়া দেন। এদেরকে আমি কিভাবে এখন চিনিয়ে নিব? আল্লাহ পাক ঘোষণা করে বলবেন, ও পয়গম্বর যারা আপনাকে মহব্বত করেছে, আপনার সুন্নত অনুযায়ী জীবন যাপন করেছে, তাকাই দেখেন মুখের ভিতর দাঁড়িয়ে আছে, ডুবে আছে। অনবী এরা সুন্নত লেবাস পরিধান করেছে, দেখেন সুন্নত লেবাস পরিধান করার জন্য শরীরের ভিতর নূর চমকাইতেছে এখন। আর যারা নবীর সুন্নত মানে নাই, যারা আমি আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, আপন ভাইয়ের রক্ত চুষে চুষে খাইছে, আপন বোনের রক্ত চুষে চুষে খাইছে, গরিবদেরকে বিপদে ফেলায়া তাদের উপর সুদের ব্যবসা করেছে, তাদের উপর নির্মমভাবে স্টিমার চালাইছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করার পায় তারা করেছে, গরিবদেরকে যেখানে সেখানে লাঞ্ছিত করছে, গরিবদের উপর অত্যাচার জুলুম চালাইছে, গরিব মাজলুম হয়ে দোয়া করেছে, আল্লাহ আপনি সারা তো এই বড় লোককে সোজা করার মতো কেউ নাই। ও নবী আপনি শুনিয়ে না এই অহংকারীদের। আর নবী যারা আপনাকে দিল থেকে মহব্বত করে নাই,
যারা আপনাকে দিল থেকে অনুসরণ করে নাই, মানুষের হক নষ্ট করছে, আমি আল্লাহর হক নষ্ট করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সুদের ব্যবসা করছে, ঘুষের ব্যবসা করছে, অন্যের জমি জোর করিয়া জুলুম করিয়া খাইছে, অন্যের জমি জোর করিয়া ব্যবহার করছে, নিজের জায়গা যতটুকু আছে অন্যের জমি 2 হাত বেচে বান্দা আতাল বানছে, অন্যের বাড়ি জোর করিয়া বান্দা ঘরের দেওয়াল উঠাইছে। আল্লাহ বলবেন পয়গম্বর জান, আপনাকে অনুমতি দিলাম তাদের হাউজে কাউসার পানি পান করান, আমি আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতের মেহমান বানায় দিলাম। আর যারা সুদের ব্যবসা করছে, ঘুষের ব্যবসা করছে, গরিবদের উপর জুলুম করছে, আপন বোনের সম্পত্তি জোর জুলুম করে লেখে নিয়ে গেছে, যেই বাবা সন্তানের নামে জমি লিখে দিছে, মেয়েদেরকে ঠগায় গেছে, অনেক সময় সন্তান হলো 3টা, ছোট সন্তানকে জমি লিখে দিছে, বড় সন্তান চোখের পানি ফেলায় কান্না করে, কবরের উপর জুতা মারে আর বলে আমাদের ক্ষতি করে গেছে। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন এদের হাউজে কাউসার পানি পান করাইবেন না যতক্ষণ পর্যন্ত গরিবের হক বুঝে না দেয়, আপন ভাইয়ের হক যতক্ষণ বুঝে না দিবে, বোনের হক যতক্ষণ বুঝে না দিবে, প্রতিবেশীর হক যতক্ষণ বুঝে না দিবে, মায়ার নবী বলেন 1 চুল পরিমাণ সামনে যাইতে পারবা না, বিনিময় বেহিসাব জাহান্নামের আসামি হবা, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, হাউজে কাউসারের মালিক আমাদের বানাইলেন, আমার উম্মতরা সবাই তো আমাকে মহব্বত করছে, আমরা যতটুকু জানি আমাদের নফস হলো 3 প্রকার। কয় প্রকার? আওয়াজ দেন। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। নফসে আম্মারা হলো মানুষকে গুনার দিকে ডাকে, আর একটা নফস হলো মানুষকে নেকির দিকে ডাকে, আর একটা নফস হলো মানুষকে দুটার দিকেই ডাকে। এক মনে বলে গুনাহ করি, আর এক মনে বলে গুনাহ করব না, এক মনে বলি নামাজ পড়ব, আর এক মনে বলে আর একটু শুয়ে রাখি, ঠিক কিনা? বাঙালি মানুষের জন্য আর একটা নফস হলো ভারতীয়, বাঙালি মানুষের জন্য আর একটা নফস, সেটা হলো নফসে খাওয়ামা। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে খাওয়ামা। বাঙালি জাতি যেই নফস, তাদের খাওয়ান দেখলে আর মাথা ঠিক থাকে না। হারাম খাইতেছো নাকি হালাল খাইতেছো দেখার সময় নাই। কুত্তাও রাস্তায় পায়খানা পাইলে খায়, তুমিও খাও, বাধা নাই, ঠিক কিনা? এমন হয়ে গেছে যে কারগুলো আমরা কি খাইতেছি এটা আজকে আমরা বিবেচনা করি না। মানুষ একজন মারা গেলে বড় লোক একজন পাশ থেকে বলে, যদি 3 দিনের দিন মিলাদ না দাও তোমরা 1 ঘরে বানাইতে হবে, বলে কি বলে না? অথচ আল্লাহর নবী বলছে মানুষ মারা যাওয়ার পর 7 দিন পর্যন্ত তার বাড়ি খাবার পৌঁছাই দিবা, তার খাবার তোমরা খাইতে পারবা না, ঠিক কিনা বলেন? আর আমরা কি বলি, যাওয়ার যদি মিলাদ না দেয় বাবের, তাহলে যদি আমাদের 1 পেট খাবার না দেয়, ওরা আমরা গ্রামে 1 ঘরে করে ওর সাথে কেউ কথা কব না, কই কি কই না। তারা যে জুলুম করে তো তোমরা খাবার খাইতেছো, এটা খাবার না, পায়খানা গুড় থেকে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? নবীর উম্মতের দল, বান্দা খাওয়ান দেখলে আর কোনো হুঁশ থাকে না। বান্দা দেখা যায় জুমার নামাজের দিন 100 থেকে 200 300 মুসল্লি হয়ে গেছে, ফরজ ফরাই দিয়েছে হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেব। দেখবেন আপনারাই এই মসজিদ থেকেই পরীক্ষা করে দেখবেন, ফরজ নামাজের পর মসজিদে 10 জন লোক থাকে না, ঠিক মতো দেখি না। ইমাম সাহেব আগে ঘোষণা করে দিবে যে নামাজের পর দোয়ার ব্যবস্থা আছে, 20 কেজি আদামন মিষ্টি আছে, অথবা বলবে বিরিয়ানির প্যাকেট অথবা খিচুড়ির প্যাকেট আছে। তাও দেখবেন যে নামাজের পরে 10-12 জন কিছু ভাঙ্গাচোরা মুসল্লি আছে, আল্লাহওয়ালা বুজুর্গ,
কিছু তো ভালো মানুষ থাকেই, ঠিক কিনা বলেন? এরা দেখবেন সুন্নত পড়তেছে, আর বাইরা দিয়ে এমন গাফসা গাফসি শুরু হয়ে গেছে যে মনে হইতেছে এদের বাইরের আওয়াজে ভিতরের লোকের নামাজের সমস্যা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুন্নত পড়া হয়ে গেছে, দেখবেন ইমাম সাহেব দুয়ার ইন্তেজাম পিরাই শেষ করার পর দেখবেন এক শ্রেণীর মানুষ যারা দৌড়েও শরীক হয় না, এক শ্রেণীর মানুষ যারা আছে ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, সুন্নত আদায় করে না, খাওন খাওয়ার জন্যে ওই সময় ভেজাল লাগাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও নবী, আপনি এদেরকে আশিকে রাসূল বলবেন না, এরা তো আপনার মহাব্বতে ওই দরুদের মজলিসে যায় নাই, আপনার মহাব্বতে মসজিদে যায় নাই, আপনার মহাব্বতে সুন্নাত আদায় করে নাই, আপনার মহাব্বতে টুপি পরিধান করে নাই। ও নবী সামাজিক দৃষ্টিতে ভালো থাকার জন্য টুপি পরিধান করেছে, এদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। ও নবী, ওদেরকে আমি এখন ঘোষণা করে বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন রে পাপিষ্ঠুর দলফাক, আমি আল্লাহর সামনে এখন আসবা না। আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে আসলে এখন আমি আল্লাহ বান্দা পরিচয় দেব না। আল্লাহ ওদেরকে আল্লাহর সামনে থেকে সরাইয়া দিবেন। আল্লাহ বলবেন, যাও যাও, এখন জাহান্নামে চলিয়া যাও। এজন্য আমরা যারা আশিকে রাসূল নবীর খাঁটি উম্মত যদি হতে হয়, জীবন হলেও ফাঁসির কাছে ঝুলতে রাজি আছি, বুলেটের সামনে যাইতে রাজি আছি, অন্তর থেকে নবীকে ভুলব না। জোরে বলেন ঠিক কিনা? নবীর মহব্বত নিয়ে চলে দেখো, আল্লাহ ইজ্জত সম্মান এমন বাড়াই দেয়। নবীর সুন্নতের আমলের মাধ্যমে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়, ঠিক কিনা বলেন? ইজ্জত দিনেওয়ালার মালিক হলো আল্লাহ, ওই আল্লাহ আসমান থেকে ইজ্জত দেন, ঠিক কিনা? এজন্যই বলি, বান্দা সুন্নতের আমলের কোনো বিকল্প নাই। মায়ান নবী এজন্য বিদায় হজের সময় বলিয়া যান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী তাই বলেন, দুইটা জিনিস রেখে যায়। এক নম্বর হলো আল কুরআন, দুই নম্বর হলো নবীর রেখে যাওয়া সুন্নাহ। এই দুইটা জিনিসকে মহাব্বত করো, কুরআনের আইন বাস্তবায়ন করো, কুরআনকে বান্দা মহাব্বত করো, কুরআন তেলাওয়াত করা বান্দা শ্রবণ করো, নিজেও কুরআন শরীফ তেলাওয়াত করো। মায়ান নবী বলেন, কুরআনের এত দাম, হাফেজ মাওলানা হিদায়াতুল্লাহ খান ভাই কুরআন তেলাওয়াত করলো, চমৎকার কণ্ঠ, শুধু শুনতেই মন চায়। মায়ান নবী বলেন, তারা মহাব্বত করে হাফেজ হিদায়াতুল্লাহর কুরআন তেলাওয়াত শ্রবণ করেছে। আমার আল্লাহ কুরআন তেলাওয়াত করনেওয়ালা আর শ্রবণ করনেওয়ালা উভয়কে আমার আল্লাহ সমান পরিমাণ নেকি লিপিবদ্ধ করিয়া দেন। কুরআনের আইন বান্দা একটা পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কুরআনের আইন বাস্তবায়ন করো। কুরআনের যতগুলো ফতোয়া আছে, কুরআন যাবতীয় সব বান্দা মেনে নাও। আজকে দেখা যাইতেছে কুরআনের বিরোধিতা যারা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালামের জামানার মানুষকেও আল্লাহ ধ্বংস করেছেন, কুরআন বিদ্বেষকারীদেরও আল্লাহ ধ্বংস করেছেন। তার কারণ, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কুরআনের বিরোধিতা যারা করবে, কুরআনের কিছু করতে পারবে না। কুরআনকে হিফাজত করবে কে? জবান খুলে আওয়াজ দেন।
আর একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনকে হেফাজত করবে কে? আমার আল্লাহ কোরআনকে হেফাজত করবে যারা কোরআনের বিরোধিতা করো। ভালো করিয়া শুনিয়া নাও, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা জের জবর পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের কেউ ভুল ধরতে পারবে না। দর্শরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি তোমার ভালো না লাগে তুমি চুপ থাকো, কিন্তু আর একজনকে তুমি নিষেধ করতে পারবে না। ওরে বান্দা, তোমার ভালো না লাগলে আল্লাহর কাছে জবাবদিহি করবা। আমরা তোমাকে আঘাত করব না, মারিও পারবো না। তোমার ধর্ম তুমি পালন করবা, কোনো বাধা নাই। তবে মুসলমানের ইজ্জত টান দেওয়া তোমার অধিকার নাই, ঠিক কিনা? কোরআনের আইন যদি তোমার ভালো না লাগে তুমি মুসলমান থেকে নাম কেটে অন্য ধর্মের ভিতর বসবাস করো, ধরে সেটা বলেন ঠিক কিনা? তবে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের বিরোধিতা করতে পারবে না, ধরে সেটা বলেন ঠিক কিনা? আমরা যারা সবাই অবগত আছি, মানুষ সাধারণত আমরা জানি দুই প্রকার, ঠিক কিনা বলেন? কয় প্রকার? মেয়ে মানুষ আর ছেলে মানুষ। আর একটা জাতি আমাদের সমাজে আছে যাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ বলে, হিজলা যারা, ধরে সেটা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে ইউটিউব ফেসবুকের ভিতরে দেখলাম হিজলেরা আন্দোলন করতেছে বাংলার জমিনে। এখন চতুর্থ লিঙ্গের মানুষ আছে যারা হিজলেদের ইজ্জত নিয়ে টান দিছে, ধরে সেটা বলেন ঠিক কিনা? ওই কুলাঙ্গার তারাই যারা শরীফ থেকে শরীফা হয়েছে আর শরীফা থেকেই শরীফ হয়েছে, ধরে সেটা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলার জমিনে 96 বা কুলামাই গ্রামের বাংলার জমিনে, শাহজালাল আমিনের বাংলার জমিনে, শামসুল হক ফরিদপুরের বাংলার জমিনে যদি আমাদের মাথার ঘাম পায়ে ফেলেও হয়, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের গাছকে বাঁচানোর জন্য যদি পানির প্রয়োজন হয় পানি দেব, যদি এই ধর্মকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব। বাংলার জমিনে যারা শরীফ থেকে শরীফা হওয়ার পায়তারা করে, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ট্রান্সজেন্ডার চালু করতে হয়, এদেরকে আমাদের উৎখাত করা মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার, 1 ঘন্টা সময়ের ব্যাপার, ঠিক কিনা বলেন? আর জালেম শাসক যারা আছে যাদেরকে উস্কানি দাও, তোমরা চতুর্থ লিঙ্গের থেকেও অনেকটা নিকৃষ্ট, ধরে সেটা বলেন ঠিক কিনা? তোমরাও জুতার বাড়ি খেয়ে সাইজ হয়ে যাবা। তোমাদের সময় আসতেছে, ধৈর্য ধারণ করো। আমাদের ঐক্য হয় এখন ডাক দেওয়ার সময়, ধরে সেটা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তাহলে কোরআন এমন একটা বিষয়, কোরআনের আইন বান্দা কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন যেই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা হয় ওই মাদ্রাসাও কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসা, মসজিদের মক্তবে পড়ানো হয়, কওমি মাদ্রাসা, সরকারি সাহায্য সহযোগিতা লাগে না, 10 জনের পরিশ্রমের টাকায় কওমি মাদ্রাসা চলে, ওস্তাদের মেহনতে কওমি মাদ্রাসা চলে। ওই কওমি মাদ্রাসা এমন মাদ্রাসা, আদর্শ একটা মানুষ তৈরি করার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা হলো জান্নাতের বাগান। ওইখানে একটা সন্তান 1 বছর 2 বছর 3 বছর বললেই দেখবেন সন্তান জানাজান নামাজ পড়াইতে পারে। ওই সন্তান আজীবন তার চেহারার ভিতর একটা নূর চমকায়। কওমি মাদ্রাসায় যারা পড়ছে তাদের দেখলেই বোঝা যায় মাদ্রাসার ছাত্র, ঠিক কিনা? কওমি মাদ্রাসায় যতই ষড়যন্ত্র করো কিছুই করতে পারবা না। এই কোরআন আলিয়া মাদ্রাসায় শিক্ষা করানো হয় না,
ভার্সিটিতেও শিক্ষা করানো হয় না। আলিয়া মাদ্রাসা, হাই স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, ওইখানেও কোরআন শিক্ষা করানো হয় না। কওমি মাদ্রাসায় শিক্ষা করানো হয়। কওমি মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র করো, এটা বরদাস্ত করবে না। আমাদের আকাবির বাংলাদেশের নাই, তামাম দুনিয়ার বিশ্বের ভিতর বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসা নিয়ে যদি তোমরা ষড়যন্ত্র করো, জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হয় রক্ত দেব। ফাঁসির কাছে ঝুললেও মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কিনা? মুসলমান এমন একটা ধর্ম, আমরা বাঁচলে বাঁচবো বীরের মতল, বিড়ালের মতল না। মৃত্যুর পরে জীবন দিয়ে শহীদ হয়ে প্রয়োজন পরে জান্নাতি হওয়া ধরে সেরা বলেন, ঠিক কিনা? আমরা জীবন দিতে জানি, মৃত্যুর পরে শহীদ হলে উলামায়ে ইকরামের ইজ্জত আরো বেড়ে যায় ধরে সেরা বলেন, ঠিক কিনা? তার প্রমাণ আপনারাই আছেন। ইউটিউব ফেসবুকের যুগ। পিরোজপুরের সন্তান মারা গেছে, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান এমন বাড়াই দিছে, মৃত্যুর পরে তার কবর পর্যন্ত মাসের মাস পাহারা দেওয়া লাগে ধরে সেরা বলেন, ঠিক কিনা? কি সাইদি সাহেবকে আল্লাহ ইজ্জত বাড়াই দিছে না? আল্লাহ এমন ইজ্জত বাড়াইছেন, তার বেঁচে থাকলে যতটুক মানুষ চিনত, ইন্তেকালের পর তামাম দুনিয়ার মানুষ আরো চিনে ফেলাইছে ধরে সেরা বলেন, ঠিক কিনা? তিনি যে সময় মারা গেছেন, মারা যাওয়ার সাথে সাথেই দেশের ভিতর ভূমিকম্প হয়েছে, এটাই তার প্রমাণ। তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ধরে সেরা বলেন, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, কুরআনটার ভিতরে আছে আল্লাহ তার ইজ্জত আর সম্মান এমন ভাবে বাড়াই দেন। আল্লামা মামুনুল হক এমন একজন আল্লাহর ওলি, যিনি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ভরে রাখছে। আল্লামা মামুনুল হকের এত দাম, টেকনাফ থেকে তেতুলিয়া সারা দুনিয়ায় মামুনুল হকের নাম বলবা, ছোট্ট পোলাপান নামের উপরে ইজ্জত করে, ঠিক কিনা? আর তোমাদের ইজ্জত করে, সামনের পার সার সার করে, একটু বড় সুযোগ পাইলেই জুতার বাড়ি মারে ধরে সেরে বলেন, ঠিক কিনা? তার কারণ রাত্রে তোমরা বাথরুমে পর্যন্ত একা যাইতে পারো না, 2-4 জন 10 জন চামচ নিয়ে বাথরুমে যাও, ঠিক কিনা বলে? ইজ্জত তো টাকার কিনা ইজ্জত পাওয়া যায় না। ইজ্জত দেওয়ার মালিককে জবান খুলে আওয়াজ দাও, ওরে বান্দা, ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ। জোর করিয়ে বান্দা ইজ্জত নেওয়া যায় না, জোর করিয়ে বান্দা ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে বড় যেই সময় আল্লাহর গজব শুরু হবে, ওই সময় গাদ্দাফির থেকেও পরিণাম খারাপ হবে, ঠিক কিনা? তার কারণ ইতিহাস সাক্ষী, আবু জাহেল, উতবা, সাইবা, তার থেকে তুমি বড় না। বান্দা, তুমি আজকে গরিবের অধিকার লঙ্ঘন করো। গরিবের আর্তনাদ, গরিবের কান্না দেখলে বাজারে গেলেই পাওয়া যায়। ওরে বান্দা, এই গরিবের আর্তনাদে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আপনারাই ভালো করে একটা হাদিস শুনিয়ে যান। আবু জাহেল, উতবা, সাইবা যারা ছিল, বছরের পর বছর চলে যাইতো, তাদের ঠান্ডা কাশি লাগতো না। আল্লাহ বেঈমান যারা আছে তাদেরকে একটু শক্তি দেন, বাড়তে বাড়তে যেই সময় সীমা লঙ্ঘনকারীর দরজায় যায়, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক গজব শুরু হয়ে যায়। ওই সময় ন্যাংরা মাছি দিয়ে ধ্বংস করবেন, ঠিক কিনা? এই জন্য বান্দা, স্থায়ী বান্দা, যদি সম্মান চাও, কুরআনের কোনো বিকল্প নাই। মায়ার নবী বিদায় হজের সময় এই জন্য কুরআন রেখে যান। 1 নম্বর হলো আল কুরআন, 2 নম্বর হলো নবীর রেখে যাওয়া সুন্নাহ। এই সুন্নতের আমলের এত দাম, মায়ার নবী বলেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম করবা তেমন ফল পাইবা। যার সাথে যার মাহাব্বত, তার সাথেই তার কিয়ামত, ঠিক কিনা? গ্রাম্য ভাষায় বলে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
বান্দা নবীর সুন্নতকে মহাব্বত করে, নবীর সুপারিশ পাইবা। জোরে সরে বলেন ঠিক কিনা? মায়ার নবীর সুন্নতের এত দাম, সাহাবায়ে কেরাম মায়ার নবীকে মহাব্বত করে দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। নবীকে মহাব্বত করছেন হযরত আবু বকর, উসমান, আলী। আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। নবীকে মহাব্বত করছেন একটা খেজুর গাছের টুকরা, যার নাম হলো উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা দুনিয়াতেও জান্নাতের টিকিট পেয়েছেন, ঠিক কিনা? নবীর একটা উট ছিল, যে উটের নাম হলো কাসুয়া। যে কাসুয়া নবীর মহাব্বত থাকার জন্যে নই নবীর সঙ্গে জান্নাতে থাকবে, ঠিক কিনা? মায়ের নবী আমার, কেমন নবী আমার, অসুস্থ হয়ে গেছেন। আমার নবী মসজিদে নববীর ভিতরে যাইতে পারেন না। সাহাবীদের কাঁধের উপরে ভার দিয়া পা ফেলাইতে পারেন না, শেষরাই শেষরাই মসজিদে যায়। ওরে কানাইপুর এলাকার মুসলমান, ও মল্লিকপুর এলাকার মুসলমান, ও পর্দার আর আলের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজির দল, আমরা তো এইভাবে একদিন মসজিদে গেলাম না, নবীর সুন্নত তো এইভাবে বাস্তবায়ন করলাম না। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা আমরা পালন করি, ঠিক কিনা? অথচ নবী আমার এই সুন্নত জারি করার জন্য জীবন যৌবন ধ্বংস করলেন। বান্দা নবী মসজিদে নামাজ চালু করার জন্য বান্দা কত ফিকির করলেন। নবী অসুস্থ হয়ে গেছেন, মসজিদে নববীর ভিতর আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নবীর জন্য অপেক্ষা করতেছেন। আবু বকর, উসমান, আলী সবাই দৌড়াই গেছেন মায়ার নবীর দরবারে। ও নবী আসেন, আপনি ইমামতি করবেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে। মায়ার নবী বলেন, রে আবু বকর, যাও যাও, তুমি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাও, আমি পয়গম্বর বিছনা থেকে উঠতে পারছি না। মায়ার নবী আমার হযরত আবু বকরের নামাজের দৃশ্য দেখতেছেন, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও পয়গম্বর, আপনার চোখের ভিতরে কেন পানি? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার চোখের ভিতর যেই পানি দেখতেছে এটা কষ্টের পানি না, এটা হলো আমার সুখের পানি। আমি নবী চিরদিন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার এই উম্মতের দল, আমার রেখে যাওয়া ইসলাম, আমার রেখে যাওয়া জিম্মাদারি, এই নামাজ কিয়ামত পর্যন্ত উম্মতে চালু রাখবে, ঠিক কিনা? আযান শুনে আসেন যারা বিছানা, আযান শুনে আসেন যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর নকি মায়া লাগে না, সেই নবীর নকি মায়া
হাইরে ও উম্মত নামাজ জ্ঞানে পড়না হাইরে বান্দা নামাজ জ্ঞানে পড়না সাপে কাটবে গুরজ মারবে হাইরে হায় সাপে কাটবে গুরজ মারবে হাইরে হায় আগুন জ্বালায়া দিবেন কনি যায় আগুন জ্বালায়া দিবেন কনি যায় আগুন এসে জ্বলতে থাকবে শরীরে আগুন এসে জ্বলতে থাকবে শরীরে কোন ফালাহা বিনা তখন কাদিলে কোন ফালাহা বিনা তখন কাদিলে